আজ রাতে আমি একটা বন্ধুদের সাথে দেখা করলাম। আসলে বিষয়টা হয়েছে কি, আমার এমনিতেই হচ্ছে যে আজকে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিল। এডিট ফেডিট করছিলাম। ঘুমিয়েছি হচ্ছে যে 12টা 1টার দিকে হবে। তা 1:30 2টোর দিকে হঠাৎ আমার স্বপ্নের মধ্যে পুষ্পা এলো। আসলে পুষ্পা এলো বলতে হচ্ছে যে আসলে আমি ফায়াত ফাজিল হয়ে গেছিলাম। হঠাৎ আমার হচ্ছে যে মাথা ফাতা টাক টাক কামানো, আর আমি হচ্ছে পুষ্পাকে চেস করছি। তো পুষ্পা কি হলো, ঘুরে এসে আমার বুকের উপরে একটা মাল বোঝাই চন্দন কাঠের লরি আমার বুকের উপর তুলে দিল। তখন চাঁদ করে আর কি ঘুমটা ভেঙে গেল। তারপর আমি হাঁচি হাঁচি করে বিছানা থেকে নামলাম আর আলোটা জ্বালালাম। সঙ্গে সঙ্গে বইয়ের চোখে যে আলো পড়লো, বউ তো চিরবির করে উঠলো আর 2-4টে রাষ্ট্রভাষা প্রয়োগ করলো। সাথে সাথে আমি আলোটা নিভিয়ে দিয়ে টর্চের আলোটা জেলে বাথরুমটা বাইরে করতে গেলাম। আপনার বলে কি মুশকিল, ঘরের ভেতর বাথরুম? আসলে দেখুন, আমি হচ্ছে যে মফস্বল অঞ্চলে থাকি, বাড়ির ভেতর বাথরুম করাটা আমাদের এখানটা প্রথা বিরুদ্ধ ব্যাপার। তাই জন্য আমাদের বাথরুমটা সবসময় বাইরেই থাকে। তো আমি সেখানটা দরজা খুলে বাথরুম করতে গেলাম। তো দেখি ও বাবা, বাথরুম করতে যাব, আসলে বাথরুমের ভেতরে ঢুকিনি। আবার বাথরুমের চাবিটা কে খুলবে বাবা? সামনে ফাঁকা মাঠ পড়ে আছে, সেই মাঠের মধ্যে টয়লেটটা করতে গেলাম। দেখি একটা ব্রহ্মদৈত্য দাঁড়িয়ে আছে। আমি বলি, আপনার ব্যাপার কি? আপনি এত রাতে আপনি কে? মাথা টাথা কামানো, সাদা পোশাক পরে দাঁড়িয়েছেন, মামদোবাজি হচ্ছেন নাকি? আপনি কে? কোথার থেকে এসেছেন? চুরি টুরি করবার মতলব নাকি? বলছে, না তোর এক্ষুনি কিন্তু আমি ঘাড় মুটকে দেবো। বলি, ঘাড় মুটকে দেবেন মানেটা কি? আপনি আগে এখান থেকে সরুন, আগে আমাকে টয়লেটটা করে দিন। মিনিমাম লজ্জাবোধটা আছে তো, মিনিমাম ভদ্রতা সভ্যতাগুলো অন্তত দেখান। ও বলে, ওসব ভদ্রতা সভ্যতা মায়ের ভোগে পাঠিয়ে, মায়ের ভোগে পাঠিয়ে দেওয়ার কথা আপনি বোঝেন? কি কথাটা বলছেন? আপনি আগে এখান থেকে একটু সরুন বা পেছনে ঘুরে দাঁড়ান, আমি আগে টয়লেটটা ভালো করে করে নিই, পেটটা ফুলে গেছে, নাহলে এক্ষুনি আপনার গায়ে পুড়ে দেবো। তখন কিন্তু চিৎকার করবেন না, অ্যামোনিয়ার গন্ধে আপনার নাক চলে যাবে। ও তো কথায় কথায় একটু সরে গেল, দুপা এগিয়ে গেল, আমি টয়লেটটা করলাম। তারপরে বলছে, এবার চল আমার সঙ্গে বেল গাছের ওপর, তোর ঘাড় মুটকে খাবো। আমি 7 দিন ধরে খাইনি। বলে, কি কি 7 দিন ধরে খাননি? তা আসুন, ঘরে আসুন, ভাত ডাল ফ্রিজে আছে, আমি বের করে দিচ্ছি। বলছেন, না মানুষের রক্ত খাবো। মানুষের রক্ত কি মামদোবাজি নাকি মানুষের রক্ত খাবেন? তাহলে আপনি সরকারি ব্লাড ব্যাংকে চলে যান, তাহলে মানুষের রক্ত অনেক পেয়ে যাবেন। কোন গ্রুপের রক্ত লাগবে বলুন তো? ও বলল, অত শত আমি জানি না, আমি কোনো রকমে মাধ্যমিক টুকেটাকে অবধি পাশ করেছি। তারপর একটা ব্রাহ্মণীর প্রেমে পড়লাম, ব্রাহ্মণীর বিয়ে হয়ে গেল, আর আমি গলায় দড়ি দিলাম আর ব্রহ্মদৈত্যী হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে, আপনাকে অত বুঝে লাভ নেই, আপনি বাড়ি চলুন, আর ডাল ভাত ফ্রিজে আছে, আপনাকে বেড়ে দিচ্ছি, খান, তারপর আপনার সাথে কথা হবে। চলুন চলুন চলুন, এত রাতে আর ড্রামা করবেন না, চলুন।